মানিকতলার দিকে যদি নজর রাখি, একইভাবে মানিকতলাতেও যে ট্রেন্ড দেখা যাচ্ছে যে তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডে তিনি এগিয়েছিলেন সকাল থেকে, সেই ট্রেন্ড এখনো পর্যন্ত বজায় রেখেছেন। এ বিষয়ে কি বলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, শোনাব আপনাদের। মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ফলাফল যে জায়গায় দাঁড়িয়ে মানুষকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পান্ডেকে আপনারা যে একটা ঐতিহাসিক জয়ের দিকে উপনির্বাচনে নিয়ে যাচ্ছেন বা নিয়ে গেলেন, এটা নিশ্চিতভাবে মানুষের কৃতিত্ব। কারণ মা মাটি মানুষের দল। লোকসভা নির্বাচনে কিছু প্রেক্ষিত ছিল, কিছু ঘটনা ছিল, তার থেকে তৃণমূলের জয়ের ব্যবধান অনেক বাড়ছে। তার কারণ হচ্ছে একদম নির্দিষ্ট পরিকল্পনা মাফিক জনসংযোগ। ফলে মানুষ বিজেপিকে ভোট অনেকেই দেননি এবং তৃণমূলের কাছে অনেক ভোট ফেরত এসেছে। একদম নির্দিষ্ট পরিকল্পনা মাফিক প্রচার, যেভাবে মাননীয় নেত্রী যে কাঠামো, কোর কমিটি ইত্যাদি তৈরি করে দিয়েছেন এবং বাকি গোটা তৃণমূল পরিবার যেখানে সাহায্য করেছে, সক্রিয় ছিল, সেই জায়গায় এইভাবে এই জয় সাধন পান্ডের স্মৃতি, সাধন পান্ডের প্রতিও এটা একটা মানিকতলার মানুষের শ্রদ্ধাঞ্জলি। আপনারা শুনলেন কুণাল ঘোষ ঠিক কি প্রতিক্রিয়া জানালেন মানিকতলায় যেভাবে জয়ের পথে এগিয়ে চলেছে তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডে। আমি স্নেহানদের কাছে আসবো। শুনলেন যে কুণাল ঘোষ কি বলেছেন, যে ভোট খোয়া গিয়েছিল তা ফেরত এসেছে, বিজেপিকে মানুষ ভোট দেয়নি কুণাল ঘোষ বললেন। কৃষ্ণ কল্যাণী তিনি বললেন যে এই ধর্মীয় মেরুকরণ প্রধানমন্ত্রীর, তাই সেই ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে এবারে উপনির্বাচনেও ভোট দিয়েছে তৃণমূলকে মানুষ। কি বলবেন? মেরুকরণ সে কারা করছে সেটা তো মানুষ দেখতে পাচ্ছে। মানে ধরে নিন আমরা যারা মানে হিন্দু বা সনাতনী হয়ে জন্মগ্রহণ করেছি তারা তো দুর্ভাগা। এটা কে বলছে? এটা বলছে হচ্ছে স্বয়ং কলকাতার মেয়র বলছে। তো বিষয় হচ্ছে, দেখুন আমি আবারও বলছি, উপনির্বাচনের রেজাল্ট দিয়ে যদি তৃণমূল কংগ্রেস কিছু প্রমাণ করতে চায়, তো তৃণমূল কংগ্রেস এর আগেও অনেকবার এরকম উপনির্বাচনের রেজাল্ট দেখিয়ে, পঞ্চায়েত বা পৌরসভার রেজাল্ট দেখে অনেক কিছু প্রমাণ করতে চেয়েছিল। কিন্তু যে তিনটে কেন্দ্র থেকে বিজেপি এগিয়েছিল সেখানে যদি হারে, সেটা তো বিজেপির লস একটা। এটা কি বিজেপি, এটা তো মানতে হবে। আমি আপনাকে একটা কথা বলি, 2019 সালে একটা তিনটে কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল, কালিয়াগঞ্জ, করিমপুর এবং খড়গপুর সদর। ঠিক আছে, তার মধ্যে কালিয়াগঞ্জ আর খড়গপুর সদরে 2019-এ বিজেপি বিপুল ভোটে এগিয়েছিল। কিন্তু উপনির্বাচনে তিনটেতেই তৃণমূল কংগ্রেস জিতলো এবং তৃণমূল কংগ্রেস চরম উচ্ছ্বাস প্রকাশ করেছিল। 21-এর রেজাল্ট দেখুন, কালিয়াগঞ্জ আর খড়গপুর সদর কিন্তু বিজেপিই জিতেছে। আমি আবারও বলছি, উপনির্বাচন আর জেনারেল ইলেকশনের মধ্যে একটা ডিফারেন্স আছে। জেনারেল ইলেকশনে সরকার চেঞ্জ হওয়ার একটা চান্সেস থাকে, তখন মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। কিন্তু যেহেতু এটা উপনির্বাচন এবং মানুষের কারোর ঘাড়ে একটাও মাথা নেই যে তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেবে, যে ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেস লিড নেবে সেই ওয়ার্ডে পৌর পরিষেবা বন্ধ হয়ে যাবে। আমরা সামান্য লোকসভায় দেখেছি কি হয়েছে, বাড়ির সামনে নোংরা ফেলে দিয়ে যাওয়া হয়েছে, অটো নিয়ে কমপ্লেক্সের মধ্যে ঢুকে যাওয়া হয়েছে, মিছিল করা হয়েছে। আপনি মনে করছেন মানে উপনির্বাচন মানে জনসংযোগ করা হবে না, উপনির্বাচন মানে প্রচার করা হবে না, শাসক দলের পক্ষে রায় যায় বলে বিজেপি ব্যাকফুটে থাকবে? যে কোনো নির্বাচন, আমি একটা বিষয় বলছি, যে কোনো নির্বাচন আপনি যদি এটা সামান্য কলেজ নির্বাচনও দেখেন, সেখানে যারা প্রার্থী থাকে তারাও নিজেদের হয়ে প্রচার করে। প্রচার কেন করা হবে না? কিন্তু কথা হচ্ছে কি, মানুষ কি তার রায় দিতে পারবে? মানুষ কি তার ভোট দিতে পারবে? আপনি বলুন না, এই এমনি যা হয়েছে, আমি ছেড়ে দিলাম একটার পর থেকে চারটে কেন্দ্রে যেভাবে ভোট হয়েছে, আমি বলছি মানুষ তার রায় দেবে। আমি ধরে নিলাম মানুষ তার রায় দিল, দিয়ে একটা কেন্দ্রে, চারটের মধ্যে একটা কেন্দ্রে বিজেপিকে জেতালো, সেই কেন্দ্রের কি হাল হবে? তৃণমূলের ট্যাগলাইন কি ছিল এই ভোটে যাওয়ার সময়? যে দেখুন এই উপনির্বাচনে কিন্তু সরকার চেঞ্জ হবে না, আপনারা যদি উন্নয়নের ধারা বজায় রাখতে চান, উন্নয়নটা কিন্তু একটা বেশ ক্রুশিয়াল ওয়ার্ড তৃণমূলের ক্ষেত্রে। মানে তৃণমূল কিন্তু সময় সময় মতো উন্নয়নটা ইউজ করে ওয়ার্ডটা। উন্নয়নের ধারা বজায় রাখতে চান তাহলে চারটে কেন্দ্রে কিন্তু আমাদের জেতান। মানে কি, যে চারটে কেন্দ্রে যদি আপনারা চান যে আপনার এখানে রাস্তা হবে, আপনার এখানে লাইট পোস্টে লাইট থাকবে, ময়লাটা রোজ দিন তোলা হবে, তাহলে আমাদের ভোট দিন, নাহলে কিন্তু সব বন্ধ করে দেবো। মানে এরকম রামপুরহাটে করেছি, বিজেপি লিড নিয়েছে বলে সেই ওয়ার্ডে রাস্তা কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, জলের লাইন কেটে দেওয়া হয়েছে। এই ধরনের জিনিসপত্র তৃণমূল কংগ্রেস করে। তো মানুষ স্বাভাবিকভাবে, মানুষ কোন ভরসায় ভোটটা দেবে? যে এই রেজাল্টটাই আপনি দেখবেন উল্টে যাবে যখন 2026-এ জেনারেল ইলেকশন হবে। এবং এবার মানিকতলা, সুমনদার কাছে আসবে যে এই স্নেহানদা যেটা বলছে 2026-এ এই রেজাল্টটাই অনেকটা বদলে যাবে, সেটা কত, তার পেছনে কতটা যুক্তি রয়েছে, কি বলবেন? না দেখুন, আমি তো আপনাকে কিছু নাকি বললাম, সেটা হচ্ছে এই লোকসভা নির্বাচন প্রমাণ করে দিয়েছে যে পশ্চিমবাংলার মানুষ অন্তত বিজেপিকে তারা আর সমর্থন করতে পারছে না, বিজেপিকে অন্তত তারা তাদের সুহৃদ হিসেবে মনে করছে না।
আমি শুভেন্দু অধিকারী কথাটা নিয়ে বলি, শুভেন্দু অধিকারী কিন্তু বলেছিলেন যে এই 12টি আসন বিজেপির নাকি পেত, সেই 12টি আসন নাকি এই জোটের কারণে পায়নি। অর্থাৎ বাংলার মানুষ কিন্তু আস্তে আস্তে বাম কংগ্রেস জোটকে তাদের প্রকৃত ভরসাস্থল হিসেবে, তৃণমূলের বিরুদ্ধে ভরসাস্থল হিসেবে মনে করছে। আমি আবার বললাম, এই তিনটে যে আসন, 3টি আসনই বিজেপির ছিল, 3টি আসন থেকে বিজেপির পরাজয়, এটা বিজেপির অবশ্যই এটা বিজেপির ভাবা উচিত, কারণ তারা নিশ্চয়ই ভাববে, বা তাদের না ভাবলে সেটা তাদের ব্যাপার। কিন্তু এই 3টি আসনের পরাজয় কিন্তু বিজেপির এটা মাথায় মানে একদম ঢুকিয়ে নেওয়া উচিত যে বাংলার মানুষ, এবং তার মধ্যে বাগদা এমন একটি কেন্দ্র যে কেন্দ্রটি হচ্ছে কার্যত মতুয়াগড় হিসাবে পরিচিত, সেই মতুয়াগড়, এবং সেখানে কিন্তু প্রার্থী হচ্ছে সেই ঠাকুর পরিবারের একজন, যে ঠাকুর পরিবারের আরেকজন যিনি কেন্দ্রীয় মন্ত্রী। সুতরাং মানে এটা কিন্তু মানুষ বুঝিয়ে দিচ্ছে যে এই যে ঠাকুর পরিবারকে নিয়ে যে বিভাজনের রাজনীতি যেটা বিজেপি তৃণমূল দুপক্ষই করছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু মানুষ তৃণমূলকে সমর্থন করছে, মানে এটা কিন্তু বিজেপির থেকে একটা অশনি সংকেত যে মানুষ কিন্তু বিজেপিকে সমর্থন করছে না। কিন্তু আমি আবার বললাম যে ওই কুণাল ঘোষ এক কথা টেনে বলে, কুণাল ঘোষ বলেছে না নির্দিষ্ট পরিকল্পনা মাফিক প্রচার হয়েছে, আমি বলবো ওটা উনি ভুল বলেছেন, ওটা ওনার বলা উচিত ছিল নির্দিষ্ট পরিকল্পনা মাফিক ছাপ্পা হয়েছে। সুতরাং এই যে জয়, এই যে 4টে কেন্দ্রে তৃণমূলের যে জয়, এটা অনেকটা আমি আবার বললাম যে আবার আগেও বলেছি এখনো বলছি, এই 1 নম্বর হচ্ছে এই উপনির্বাচনের ক্ষেত্রে মানুষ দেখো, মানুষ তো আমরা তো দেখেছি যে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভান্ডারকে সামনে এনে প্রচার করেছে, লোকসভা নির্বাচনে কন্যাশ্রীকে সামনে এনে প্রচার করেছে, কারণ আমরা সবাই জানি এই লোকসভা নির্বাচনের সঙ্গে লক্ষ্মীর ভান্ডার বা কন্যাশ্রীর কোনো সম্পর্ক নেই। সুতরাং এই মানে মানুষকে এটা বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই তারপরে কিন্তু প্রত্যেকটা দল এই রাজ্যের যে ইস্যু সেখানেই আটকে গিয়েছে। লোকসভা নির্বাচনে প্রচার দেখে মনে হয়েছিল লোকসভা না, সেটা বিধানসভা নির্বাচন চলছে। প্রত্যেকটি দল কিন্তু তাই করেছে, সিপিএম ও কংগ্রেস ও বিজেপি ও। ভুল কথা। তুমি যদি একটু প্রচারগুলো দেখো, কংগ্রেস এবং জোট কিন্তু প্রথম থেকে প্রথমে আমরা গুরুত্ব দিয়েছিলাম কেন্দ্রের যে সরকার, কেন্দ্রের সরকারের 2014 সালের পর থেকে যে মানুষ মারা যে নীতি, জনগণকে পিষে মারার যে নীতি। কিন্তু অধীর চৌধুরী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে গেছেন। রাহুল গান্ধী বলেছেন যে মমতা ব্যানার্জির সাথে তাদের ভালো সম্পর্ক, কিন্তু অধীর চৌধুরী তিনি ক্রমাগত আক্রমণ করেছেন। দুটো বিষয় এক করে দেব। রাহুল গান্ধী কি বলেছেন আর কংগ্রেস প্রচার করেনি বিজেপির বিরুদ্ধে, দুটো বিষয় এক নেই। আবার বলছি আমাদের যেহেতু আমরা দেখো আজকে কুণাল ঘোষ বলছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এখন ব্যাপার হচ্ছে কাক যদি ময়ূরের পেখম লাগায় তাহলে তো ময়ূর হয়ে যায় না। তৃণমূল কংগ্রেস এটা সবাই জানে আঞ্চলিক পার্টি, এবং আঞ্চলিক পার্টির প্রচার আর কংগ্রেসের প্রচার আলাদা থাকবেই। আমরা কিন্তু প্রথম থেকেই আমাদের লোকসভা নির্বাচন নিরিখে বলি, লোকসভা নির্বাচনে কিন্তু আমরা প্রথম থেকে প্রচার করেছিলাম বিজেপির বিরুদ্ধে, এবং পশ্চিমবঙ্গে আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়েছি, তাই তৃণমূলের বিরুদ্ধে আমরা প্রচার করেছি। কারণ এটা তো বাস্তব কথা, তৃণমূলের সঙ্গে আমাদের কেন্দ্রের কি, আমি ওসব বিতর্কে যাচ্ছি না, এটা তো কথা যে তৃণমূল কেন্দ্রীয় নেতৃত্ব আর রাজ্য নেতৃত্ব তো আলাদা হতে পারে না, তারা তো কংগ্রেসেরই প্রত্যেকের সদস্য। কিন্তু এটাই হচ্ছে কংগ্রেস পার্টি, যে কংগ্রেস পার্টিতে রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব আলাদা গণতান্ত্রিক উপায় মেনে চলে। রাহুল গান্ধী মল্লিকার্জুন খাড়গে বলেছেন, পরে মল্লিকার্জুন খাড়গে কিন্তু এটাও কিন্তু বলেছেন যে পশ্চিমবঙ্গে কংগ্রেস কিভাবে চলবে সেটা কংগ্রেস ঠিক করবে। এটা আমি আবার বলছি, এটা অন্য কোনো রাজনৈতিক দল, এটার নাম জাতীয় কংগ্রেস, যেখানে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়, যেখানে ওই বন্ধ ঘরে 5-6 জন বসে ঠিক করে দিলাম সেরকমভাবে নির্বাচিত হয় না। এটাই কংগ্রেসের গণতন্ত্র। তোমার কথা তুমি প্রমাণ করলে কংগ্রেস কতটা গণতান্ত্রিক দল। আমি সেটা অন্য বিষয় হচ্ছে যে এখানে পশ্চিমবঙ্গে আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়েছি, এবং তৃণমূলের যে দুর্নীতি, তৃণমূলের যে কুশাসন, তার বিরুদ্ধে আমরা লড়ছি। আমাদের নেতা অধীর চৌধুরী বলেছেন আমরা এখনো তাই লড়বো। সুতরাং এটা যেটা, এবং কিন্তু তুমি যেটা প্রশ্ন করেছিলে বিজেপির, আমি আবার বললাম এটা বিজেপির ভাবা উচিত, এবং এটা আমাদের বলবো যারা আমরা বিজেপির বিরুদ্ধে তাদের আমরা বলবো, তাদের কাছে এটা একটা কিন্তু ভালো বার্তা। তৃণমূল জিতেছে, আমি ওই ব্যাপারটা বাদ দিয়ে বলছি, একটা ভালো বার্তা যে পশ্চিমবঙ্গের মানুষ লোকসভাতেও বিজেপিকে অর্ধেক আসনে নামিয়ে নিয়ে এসছে, এবং এই যে উপনির্বাচনও কিন্তু কি বলবেন এই বিষয়ে? দেখুন, বিষয় হচ্ছে গিয়ে যে যারা ধরে নিন নিজেদের ভোট ধরে রাখতে পারেনি, যারা কিনা ধরে নিন বাংলা থেকে মুছে গেছে, সাইন বোর্ডে কার্যত পরিণত হয়েছে, তারা এখন তৃণমূলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে। উচ্ছ্বাস প্রকাশ করছে না, উচ্ছ্বাস প্রকাশ একদমই করছে না। আমি একটা বিষয় বলি দাদা, উচ্ছ্বাস প্রকাশ একদমই করছে না। বিষয় বলি, প্রথম কথা হচ্ছে গিয়ে যে আপনাদের যে টাস্কটা দেওয়া হয়েছিল কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে, আমি এটা মনে করি না যে সিপিএম বা কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সাথে বাংলার নেতৃত্বের কোনো ডিফারেন্সেস আছে। কেন্দ্রীয় নেতৃত্ব একটা স্পেসিফিক টাস্ক দিয়েছিল, এবং সেই স্পেসিফিক টাস্ক অনুযায়ী আপনারা কাজ করেছেন। আপনারা যদি সেই কাজটা না করতে পারতেন তাহলে আজকে ভারতীয় জনতা পার্টি 20 ক্রস করতো এবং তৃণমূল কংগ্রেস 20-র নিচে থাকতো।
বিষয়টা হচ্ছে গিয়ে যে আপনাদেরও কিন্তু ভোট কমেছে, মানে আপনাদেরও ভোট কমেছে ইন দ্যাট সেন্স আমি বলছি আপনাদেরও কিন্তু দুটো সিট ছিল, একটা এসে থেকেছে আপনাদের প্রদেশ সভাপতি অজিত চৌধুরী আপনাদের প্রদেশ সভা আমি এটা শেষ করতে দিন আপনাদের প্রদেশ সভাপতি আপনাদের প্রদেশ সভাপতি বলছি আপনাদের প্রদেশ সভাপতি অজিত চৌধুরী নিজে হেরেছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যেখানে ধরে নিন তৃণমূল কংগ্রেসে 2,73,00,000 মতো ভোট পেয়েছে, ওরকম একটা সামথিং পেয়েছে, সেখানে ভারতীয় জনতা পার্টিও কিন্তু 2,33,00,000 ভোট পেয়েছে। ঠিক আছে, মানুষ কিন্তু বিরোধী দল হিসাবে, তৃণমূলের বিরোধী হিসাবে ভারতীয় জনতা পার্টিকে ক্রমাগত 2019 থেকে জয়েন করেছে। আপনি 2019-এর লোকসভা দেখুন, 21-এর বিধানসভা দেখুন, 24-এর লোকসভা দেখুন, 24-এর লোকসভাতেও আমি আপনাকে বলছি 24-এর লোকসভাতেও 39% ভোট ভারতীয় জনতা পার্টি একা লড়ে পেয়েছে। তৃণমূল কংগ্রেসের বিরোধী দল পশ্চিমবাংলায় যদি এই মুভমেন্টে কেউ থেকে থাকে সেটা ভারতীয় জনতা পার্টি। বেশ, ফিরছি আলোচনায় ফিরবো, তবে এখন সময় হয়ে গিয়েছে একটা বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন।